আইপিএল এর মাঝেই বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে কিন্তু বেশ চর্চা হচ্ছে। তার কারণ একটাই যে বাংলাদেশ ক্রিকেট টিম আমেরিকার মতো ক্রিকেট টিমের কাছে কিভাবে হারলো প্রথম টি-20 ম্যাচ। বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে বিশ্বকাপের প্রস্তুতিতে আমেরিকাতে আছে, যেখানে আমেরিকার ইউএসএ টিমের সাথে 3টে টি-20 সিরিজ খেলবে, 3 ম্যাচ টি-20 সিরিজ, যার প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ গতকাল হেরে গেল বাজেভাবে। তাই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে যে প্রথম আমেরিকা এমন কোনো টপ 10 দেশকে হারালো যে টিম বাংলাদেশ অনেক বড় বড় টিমকেও হারায়, কিন্তু আমেরিকার কাছে হেরে বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা সত্যি অবাক, হতবাক, সত্যি তারা নিরাশ তাদের টিমের কাছ থেকে। এই পারফরমেন্স এই আমেরিকার টিমের কাছ থেকে তারা নাকি বলছে লজ্জার হার। দেখো, লজ্জার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। তোমাদের ক্রিকেটার সেখানে ক্রিকেট খেলতে গিয়েছে, যে কোনো টিম যে কোনো টিমকে হারাতে পারে, সুতরাং এতে লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো যে বাংলাদেশ ক্রিকেট টিমের মানসিকতা, বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 খেলার স্টাইল সেই এখান থেকে 2007 সাল 2006 সালের মতো। দেখো, তুমি 20 বছর আগে টি-20 ক্রিকেট খেলতে পারো না। মডার্ন ডে টি-20 ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট টিমকে আরও অন্য লেভেলের ক্রিকেট খেলতে হবে, সেই কনফিডেন্স কি বাংলাদেশ ক্রিকেট টিমের আছে? দেখো, 153 রান করে তুমি এই বর্তমানে টি-20 ক্রিকেটে 153 রান করার মানসিকতা নিয়ে যদি মাঠে নামো, তাহলে 153 রান করে বাংলাদেশ কখনোই জিততে পারবে না। এই মানসিকতাটা বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারকে বদলাতে হবে। বর্তমানে তোমাকে মিনিমাম 200 করতে হবে, তাও 200 রান করে তোমরা জিতবে কিনা সন্দেহ আছে। 200 রান কমপক্ষে 220 হলে তো ভালোই হয় বন্ধুরা, কিন্তু বাংলাদেশ প্লেয়ারদের মানসিকতা কি 200 রান করার আছে? একেবারেই কিন্তু না। মিরপুরে আমরা যদি দেখি, মিরপুরে এমন জঘন্য উইকেট করে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট, যেখানে 150 রানটায় বাংলাদেশ খুব বেশি হলে 140-150 রানে নিয়ে যায়। যদি বাংলাদেশ ক্রিকেটারদের মানসিকতা বন্ধুরা 150 রানই থাকে, তাহলে তারা 200 রান বা 210-20 রান কীভাবে করবে? ওপেনিংয়ে লিটন দাস বরাবরই বন্ধুরা ফেল করে আসছে। সৌম্যের ব্যাটিং দেখলে মনে হয় বন্ধুরা সে তার জায়গা বাঁচানোর জন্য ক্রিকেট খেলছে। একটা প্লেয়ার যদি ব্যাটিং ভালো করে, নাজমুল শান্তও তো খারাপ খেলছে। কিছুদিন আগে এই নাজমুল হাসান শান্ত বাংলাদেশের টপ ব্যাটসম্যান ছিল, সব ফরম্যাটে ভালো খেলতো, কিন্তু হঠাৎ তার কী হয়ে গেল বিপিএলের পর থেকে সে রান করতে পারছে না। বন্ধুরা, বাংলাদেশের প্লেয়াররা 50 বল খেলে 70 রানের মানসিকতা রাখে। দেখো ভাই, তুমি 50টা বল খেললে প্রায় তুমি অলমোস্ট 10 ওভার ব্যাটিং করছো। 10 ওভার ব্যাটিং করে 70 রান করলে হবে না। তুমি যদি 50টা বল খেলো, তোমাকে 110 রান করতে হবে। তুমি যদি 30টা বল খেলো, তোমাকে 70 রান করতে হবে। মানসিকতা বদলাতে হবে। বাংলাদেশ ক্রিকেট টিম যে 150 রানের মানসিকতা নিয়ে চলছে, এই মানসিকতা নিয়ে চললে কিন্তু বাংলাদেশ আগামী বিশ্বকাপে আরও খারাপ পারফরমেন্স করবে। তাদের গ্রুপে সাউথ আফ্রিকা আছে, তাদের গ্রুপে শ্রীলঙ্কার মতো টিম আছে। যদি আমেরিকার মতো টিমের কাছে তোমরা হেরে যাও এই পারফরমেন্স করে, তাহলে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকাকে কীভাবে হারাবে? বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা সত্যি বন্ধুরা অবাক। তারা তাদের টিমের প্রতি অনেক আশা রাখে। বাংলাদেশের 16 কোটি বাঙালিরা তাদের কাছে একটাই খেলা বাংলা ক্রিকেট, সেই ক্রিকেটকেই তারা সবথেকে বেশি ভালোবাসে, তাদের ক্রিকেটকে তারা খুবই সম্মান করে। কিন্তু কন্টিনিউ যখন একটা টিম এত বাজে পারফরমেন্স করে, তখন কিন্তু ফ্যানেরা আর মাথা ঠিক রাখতে পারে না। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ারকে তোমরা বাংলাদেশে রেখে চলে গেছো, তোমরা সাইফুদ্দিনের মতো প্লেয়ারকে বাংলাদেশে রেখে চলে গেছো এক প্রকার রাজনীতি করে। আর তোমরা আমেরিকায় গিয়ে আমেরিকার সাথে ক্রিকেট খেলছো, সেই 20 বছর আগের ক্রিকেট। মানসিকতা বদলাতে হবে বন্ধুরা, বাংলাদেশের প্লেয়ারদের মানসিকতা বদলাতে হবে। টি-20 ক্রিকেটের সেই 20 বছর আগের খেলা খেললে হবে না। 200 রান করতে হবে, 220 রান করতে হবে, 250 রান করতে হবে। বর্তমানে তো বন্ধুরা টি-20 ক্রিকেটে 250 রান বা 220-30 রানই কম পড়ে যাচ্ছে। সুতরাং 153 রান করে কিন্তু বাংলাদেশ টিম জিততে পারবে না। আর যারা বলছে লজ্জার হার, দেখো, লজ্জা ক্রিকেট ম্যাচ খেলতে কোনো লজ্জা না ভাই, তারা ক্রিকেট খেলতে গিয়েছে, লজ্জার কি আছে ভাই? এটা প্রশ্ন অবশ্যই উঠতে পারে তাদের মানসিকতা নিয়ে, তাদের টেন্ডেন্সি নিয়ে, তাদের টি-20 খেলার স্টাইল নিয়ে, কন্টিনিউ বাজে পারফরমেন্স নিয়ে এটা আলোচনা করা যায়। কিন্তু ভাই, এই ক্রিকেট খেলে বাংলাদেশ বিশ্বকাপে বেশি দূর যেতে পারবে না। বাংলাদেশের যে 16 কোটি বাঙালির আশা আছে বাংলাদেশ টিমের প্রতি, এই ক্রিকেট খেললে কোনোদিনও বদলাতে পারবে না। একটাই কারণে বাংলাদেশ, একটাই জিনিস করলে বাংলাদেশ ক্রিকেট বদলাতে পারে, সেটা হলো মানসিকতা। 200 রান করার মানসিকতা বাংলাদেশের। এটা তোমরা মিরপুরে ক্রিকেট খেলছো না যে স্পিন ট্র্যাক করে 150 রান করে অন্য টিমকে তোমরা আটকে দেবে। এটা কিন্তু বন্ধুরা অন্য দেশ। টি-20 ক্রিকেট বদলে গেছে। 2007-2006 টি-20 ক্রিকেট এখন নেই। সুতরাং তোমাদেরকে জিততে গেলে 200-র উপরে রান করতে হবে, মানসিকতাটা রাখতে হবে অনেক হাই লেভেলে। টি-20 ক্রিকেট খেলতে হবে টি-20-র মতো, টেস্ট ক্রিকেটের মতো না। এখনও 2টো ম্যাচ বাকি আছে, বাংলাদেশ হয়তো জিতে যেতেও পারে, কিন্তু সেই জেতার ভঙ্গিমাটা সে কি এই সেম থাকবে 150 রান করে? এটা করলে কিন্তু বাংলাদেশ টিম বেশি দূর যেতে পারবে না। কালকের পারফরমেন্সে বন্ধুরা সত্যি কি তোমরা অবাক যে বাংলাদেশ ইউএসএর মতো টিমের কাছে হেরে গেল? ইউএসএ বা ছোটো ছোটো দল, আমি চাই আইসিসি তাদেরকে আরও সুযোগ দিক। তার কারণ তারা
টপ 10 র্যাঙ্কিংয়ে থাকা টিমেদের এমন করে হারিয়ে দিচ্ছে, সুতরাং তারা অনেক বড় বড় টিমকেও হারাতে পারে।